বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্ন এমন একটি আত্মাধিক বিষয় যার মুখোমুখি কম বেশি সবাই হয়ে থাকেন, কিন্তু কেউ এটা মনের কল্পনা বা অবচেতন মনের ভাবনা হিসেবে এর গুরুত্ব উড়িয়ে দেন। কিন্তু যারা এর আত্মাধিক দিক নিয়ে ভাবেন তারা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু অগ্রিম সংকেত জানতে পারেন, কারণ কেবল স্বপ্নের মাধ্যমেই আমরা সূক্ষ্ম জগতের দিকে বিচরণ করতে পারি। আজ আমরা এমন 10টি স্বপ্ন সম্পর্কে জানব যে স্বপ্নগুলো দেখা বেশিরভাগ মানুষের জন্য মনের আশা পূরণ, মনের ইচ্ছা পূরণের প্রতি ইঙ্গিত করে থাকে। তো চলুন জেনে নেই। 1, আমরা অনেকেই জানি স্বপ্নে সাপ দেখা সাধারণত শত্রুর শত্রুতা, বিপদ আপদ বা অমঙ্গলজনক কিছু বুঝিয়ে থাকে। কিন্তু স্বপ্নে কেউ যদি সাপের মণি দেখে বা সাপের মাথায় উজ্জ্বল আলোর মতো কিছু দেখে থাকেন, তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার খারাপ সময় শীঘ্রই দূর হবার সম্ভাবনা ও স্বপ্নদ্রষ্টার যাবতীয় মনের ইচ্ছা পূরণ হবার আলামত। 2, স্বপ্নে সূরা ফাতিহা পাঠ করতে দেখা কোনো কাজ পরিকল্পনা অনুযায়ী শুরু এবং শেষ হবার লক্ষণ এবং মনের আশা পূরণের আলামত। সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বা কিতাবের মূল হিসেবে নামকরণ করা হয়েছে, কারণ সূরা ফাতিহা লেখা দ্বারাই কোরআন গ্রন্থাকারে লেখা শুরু হয়েছে, আর সূরা ফাতিহা পাঠের মাধ্যমে সালাতও আরম্ভ করা হয়। 3, স্বপ্নে কেহ গর্ভবতী নারীকে দেখিলে তবে ইহা সৌভাগ্যের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে যখন স্বামী কর্তৃক গর্ভবতী হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, যখন এই গর্ভকালীন সময় সে আল্লাহর পথে সর্বদা রোজা পালনকারী ও সারারাত নফল ইবাদতকারীর মতো সওয়াব পাবে। তার যখন প্রস্তাব ব্যথা শুরু হয়, তখন তার জন্য নয়ন শীতলকারী কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয় তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না। সে যখন সন্তান প্রসব করে, তখন তার দুধের প্রতিটি ফুটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়। এই সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে, বিভিন্ন অসুখ বিসুখ ইত্যাদির কারণে বিরক্ত হয়ে মাকে ঘুমোতে দেয় না, তাহলে সে আল্লাহর পথে নিখুঁত 70টি গোলাম আজাদ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 4, স্বপ্নে কেউ ধীরে সুস্থে ধৈর্য সহকারে নামাজ পড়তে দেখলে তবে ইহা মনের আশা পূরণ হইবার আলামত। অর্থাৎ পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ অনেক জায়গায় নামাজের কথা বলেছেন, যেমন সূরা বাকারায় বলেছেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন বিনীতদের জন্য ছাড়া। আল্লাহ তাআলা সূরা আল কাবুতে বলেছেন, হে নারী, তুমি পাঠ করো, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে, এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে নিষেধ করে এবং আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। আর তোমরা যা করো আল্লাহ তা জানেন। আল্লাহ তাআলা আরো বলেন, অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে, তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করো। অতঃপর যখন তোমরা নিরাপদ বোধ করবে, তখন পূর্ণাঙ্গ সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর একটি সময় নির্ধারণ ফরজ। তাহলে প্রিয় দর্শক, ভাবুন, যে আল্লাহ সালাতের প্রতি এত মনোযোগী হতে বলেছেন, সেই সালাত আদায় করতে দেখলে ইনশাআল্লাহ মনের আশা পূরণ করবেন। 5, আর কেউ যদি দেখেন যে সে সর্বদা ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করছে, তাহলে ইচ্ছা মনোবাসনা পূরণের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সবচেয়ে মর্যাদাবান আমল কোনটি? তিনি বলেন, ওয়াক্তের প্রারম্ভে সালাত আদায় করা। 6, স্বপ্নে কোনো পুরুষ যুবতী মেয়ের সাথে সহবাস করতে দেখলে বা কোনো নারী যুবক ছেলের সাথে সহবাস করতে দেখলে তবে ইহা মনের ইচ্ছা পূরণ হইবার লক্ষণ। কিন্তু এক্ষেত্রে মনের নিষিদ্ধ ইচ্ছা পূরণ হইবার প্রতি বেশি ইঙ্গিত করে, অর্থাৎ কারো মনের কুবাসনা পূরণ হইবার লক্ষণ। আবার অনেকের মধ্যে এইরূপ স্বপ্ন বিবাহের আলামত। আবার কারো মধ্যে এইরূপ স্বপ্নদ্রষ্টাকে যেন বেবিচার থেকে সতর্ক থাকার প্রতি ইঙ্গিত করে। আল্লাহ তাআলা জেনাকে হারাম ঘোষণা করে বলেন, তোমরা জেনার কাছেও যাবে না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। 7, স্বপ্নে কেহ কোনো হালাল পশু পাখিকে শিকার করতে দেখা ন্যাক উদ্দেশ্য পূরণ হইবার এবং হারাম প্রাণীকে শিকার করিতে দেখলে মনের বদ আশা পূরণ হইবার আলামত। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীরের ফলার আঘাতে প্রাপ্ত শিকারের ব্যাপারে জিজ্ঞেস করলাম। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তীরের ধারালো অংশের দ্বারা যেটি নিহত হয়েছে সেটি খাও। 8, স্বপ্নে আপনি যদি কোনো নদী, সাগর বা বিলের পাশে বসে থাকতে দেখেন এবং সেখানে যদি দেখেন আপনি মৃদু বাতাস বইছে আর আপনার সেই বাতাস পরিবেশ খুবই উপভোগ্য লাগছে,
তাহলে বুঝবেন আপনার মনের আশা শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। 9, স্বপ্নে আপনি যদি পরিষ্কার পানি পান করতে দেখেন তাহলে বুঝবেন আপনি আপনার পরিকল্পনায় সফল হতে যাচ্ছেন শীঘ্রই এবং আপনার মনের আশাও পূরণ হবে খুব শীঘ্রই। 10, স্বপ্নে যদি দেখেন যে আপনি নিজে হাতে কোনো খাবার খাচ্ছেন, তা তৃপ্তিসহ উপভোগ করছেন, তবে ইহা আপনি আপনার কাজে সন্তুষ্ট হবেন বা মনের আশা পূরণের সম্ভাবনা। তবে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী খাবার গ্রহণ করতে দেখেন তাহলে ইহা অবশ্যই মনের আশা পূরণ হইবার নিদর্শন। এখন যারা জানেন না রাসূলের খাবারের সুন্নতগুলো কি, তাদের জন্য সংক্ষেপে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীদের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক বিষয়ে শিক্ষা দিয়েছেন। তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার অনুসরণযোগ্য, সফলতা ও কামিয়াবির মাধ্যম। জীবনের পাথেয় তার কর্মপদ্ধতি অনুসরণ করলে মুমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ফাল্গুন দ্বারা। আমরা সংক্ষেপে জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাবার খেতেন, খাবার গ্রহণে তার কি পদ্ধতি ছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণের আগে সবসময় বিসমিল্লাহ বলতেন। তার সঙ্গীদেরও বিসমিল্লাহ বলতে উৎসাহিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নাম নিয়ে ডান হাত দ্বারা খানা খাও এবং তোমার দিক হতে খাও। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো, আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আউয়ালু আখিরা, হাত ধুয়ে শুরু ও শেষ করা। খাবার গ্রহণের আগে হাত ধোয়া আবশ্যক, না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার পর কুলি করতেন এবং হাত ধৌত করতেন। দস্তরখানায় বিছিয়ে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়া বিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না। কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, তাহলে কিসের উপর খানা খেতেন? তিনি বললেন, চামড়ার দস্তরখানের উপর। ডান হাত দিয়ে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন, বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন তিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না ও পান করো না, কেননা শয়তান বা হাতে খায় ও পান করে। হাত চেটে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার সময় সর্বদা হাত চেটে খেতেন, না চাটা পর্যন্ত কখনো হাত মুছতেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে মুছবে না বা ধোবে না। আঙ্গুল চেটে খাওয়া। আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে, কারণ খাবারে বরকত কোথায় রয়েছে মানুষ তা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও, কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না। পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া। খাবার গ্রহণের সময় কখনো কখনো থালা বাসন থেকে এক দুইটি বাদ রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে যায়, সম্ভব হলে এগুলো তুলে পরিষ্কার করে খাওয়া চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারকালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের খাবার আহারকালে যদি লোকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা বক্ষণ করো, শয়তানের জন্য ফেলে রেখো না। হেলান দিয়ে না খাওয়া। কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে তিনি নিষেধ করেছেন। হেলান দিয়ে খাবার খেলে পেট বড় হয়ে যায়, অনেক ক্ষেত্রে দাম্ভিকতা প্রকাশ পায়। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বললেন, আমি ঠেক লাগানো অবস্থায় তথা হেলান দেওয়া অবস্থায় কোনো কিছু বক্ষণ করি না। খাবারের দোষ ত্রুটি না ধরা। শত চেষ্টা সত্ত্বেও খাবারে দোষ ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক, কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি করা নিতান্তই বেমানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না। তার পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে খেতেন না। খাবারে ফু না দেওয়া। খাবার ও পানীয়তে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারে ফু দিতেন না। কোনো কিছু পান করার সময় তিনি ফু দিতেন না। খাবার শেষে দোয়া পড়া। আল্লাহ তাআলা খাবারের মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় দয়া ও অনুগ্রহ করেন। এই দয়ার কৃতজ্ঞতা আদায় করা সভ্যতা ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত।
খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা অপরিহার্য। খাবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে শুকরিয়া জানাতেন ও দোয়া পড়তেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শেষ করে বলতেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি গায়রা মাখফিহিন ওয়া মুআদ্দিন ওয়ালা মুস্তাগনা আনহু রাব্বানা। তিনি কখনো এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো জীবনে বাস্তবায়ন সম্ভব হলে জীবন সুন্দর ও সার্থক হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিবেন, কেননা আপনার একটি শেয়ারে কোনো মানুষ যদি নেক আমল করে নেয়, তাহলে যতদিন সে ব্যক্তি আমল করবে এবং এই ভিডিও চলতে থাকবে, আপনার আমল নামাতে নেকি যোগ হতেই থাকবে। তাই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আল্লাহ আমাদের সবাইকে যেন রহমত করেন, আমিন। আল্লাহ হাফেজ।